নির্বাচন আগ পর্যন্ত আমি সব মাহফিল বাদ দিয়ে দিছি, কারণ অন্তত মাহফিল তো সারা জীবন করছি, একটু চেষ্টা করি দেখি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় আহলুস সুন্নাহর একটা হাল ধরা যায় কিনা। চেষ্টা না করলে কি হইব? মানে এই সুযোগটাকে আপনার নাম করে দিতেইব না। মাহফিল তো একবার গেলে আবার হইব। এখন যে একের পর এক যে সময়টা যেতেছে এই সময়টা কি পাওয়া যাইব? এই জন্য আপনাদের এলাকায় আছে নাসির ভাই, আমি আছি এই দিক দিয়ে, এইভাবে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা বৃহত্তর সুন্নি জোট যেভাবে আমাদেরকে সেটিং করতেছেন, আপনারা যদি একটু পাশে থাকেন বিপ্লব ঘটানো সম্ভব। ধরেন না, আপনারা বহুত ভোট দিচ্ছেন না, মনে করেন যে এবার আমরা শুধু আমাদের প্রার্থীর দিন, দেখবেন রাষ্ট্রযন্ত্র কাইতে গেছে, এমন তারা মূল্যায়ন করে না, অথচ আমরা ভোট নিয়ে কিন্তু এমপি মন্ত্রী হয়। কথা কন ঠিক না? বলে সুবিধা নিয়ে সব তারা, আর ভোট দেয় আমরা। এজন্য আমরা যেহেতু মূল্যায়ন করে না, আমরা মাইরা লেলো বিচার পাই না, ভাইও তো অন্তত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা জায়গা থাকলে তো কথা কোন যা, কথা কোন ঠিক নিও, না থাকলে কি গোনাই ধরবো? কেউ গোনাই ধরবো? আজকে প্যান্ডেল না করে আমার দাওয়াত না করলে কি আজকে এই পরিবেশ হইতো? তো আগে ব্যবস্থাটা তো করতেই, আমারও দাওয়াত রাখতেই, আমারও দাওয়াত করতেই, এরপরে না মেলা জমতো। কথা কোন ঠিক না বেডে? হ্যাঁ, এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত এখন কি দুই না এক? মানে এক হইছে। এখন আমরা এই নির্বাচনের পর আমরা সারা দেশব্যাপী কাউন্সিলগুলো আমরা করব, কিন্তু কথা পরিষ্কার, বহুত কষ্টের পরে ঐক্য হইছে, যে ওইটার ব্যাপারে কিছু ফাটল সৃষ্টি করার চেষ্টা করব, আমরা প্রয়োজনে তার পায়ে ধরবো। কথা কন ঠিক না বেডে? অ্যাকশন নিতাম না, পায়ে ধরবো, পায়ে ধরার পরে যদি না মানে এরপর অ্যাকশন নিব। যে ঐক্য চাই না, যে একসাথে কাজ করতে চাই না, সে ফসাদ সৃষ্টিকারী। কথা বলে ঠিক না বেটে? আল্লাহর রহমতে আমরা কচুয়াতে আবার এই প্রভাবটা নাই, আমরা সব পীর মাসে এক হয়ে গেছে। কথা কোন ঠিক না বেটে? হয়তো একটু সময় লাগবে সবগুলা গুছাইতে, একটু সময় লাগবে। এই সময় তো একদিনের না, এটা কিয়ামত পর্যন্ত চলবে। কথা কোন ঠিক না বেটে? এটা কি খুব ইমার্জেন্সি বিষয়? আস্তে আস্তে সব সমাধান হবে, ঠিক না? যাই হোক, আমাকে দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয়। এটা বাংলা লেখলে আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু আরবিতে যখন আমি পড়ি তখন সবসময় দেখবেন আমি পড়ি আহলুস সুন্নাতি ওয়াল জামাত। বুঝতে পেরেছেন? দেখবেন আমি সবসময় আহলুস সুন্নাতি ওয়াল জামাত পড়ি। বুঝতে পেরেছেন? আরবিতে এটা শুদ্ধ, আর বাংলা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। তো যেহেতু আমি একটা একাডেমিক আলোচনা করব, আমি আহলুস সুন্নাতি ওয়াল জামাত পড়লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমি আমার পথ এবং আমার সাহাবায়ে কেরামের মতকে যারা অনুসরণ করবে তারাই হলো সঠিক দল, তারাই হলো সুন্নি। রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে ৭২টা দল হবে, ৭২টা দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। সেই দলটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি নবী এবং আমার সাহাবায়ে কেরামের পথ এবং মত। এর দ্বারা প্রমাণ হয়ে যায় সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না, কারণ সাহাবায়ে কেরামের সমালোচনা ধরলে দিন থাকে না। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছু সাহাবায়ে কেরাম লিখে রেখেছেন, ধারণ করেছেন, এবং রাসূলুল্লাহকে দেখার কারণে, রাসূলুল্লাহর উপরে ঈমান আনার কারণে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল মর্যাদা দিয়ে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসহাবি কান নুজুম, আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্র তুল্য। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তোমরা সাহাবায়ে কেরামান তোমরা আসহাবি কান নুজুম, তোমরা আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্র তুল্য। তোমরা সাহাবায়ে কেরামকে গালি দিও না। এই জন্য ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করতে হবে, আহলে বাইতকে মহব্বত করতে হবে। এখানে দুইটা জিনিস খুব লক্ষণীয়। রাসূল বলেছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন, আরেকটা হলো সুন্নাহ। আমার কোরআন, আল্লাহর কোরআন এবং আমি নবীর সুন্নাহ যারা অনুসরণ করবে তারাই হলো নাজাত প্রাপ্ত। সুবহানাল্লাহ বলবেন না? আরেক জায়গায় বলতেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কোরআন, আরেকটা হলো আহলে বায়াতে মহব্বত। আজকে দেখেন আল্লামা
সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদরি পীর সাহেব শাহপুরী দরবারের পীর সাহেব হুজুর, তিনি পাক পাঞ্জাতনের কথা বলেন। ওনার আব্বা হুজুর তো পাক পাঞ্জাতন সারা কিছুই বুঝে নাই, কথা ঠিক না বেড়ে। সে পাক পাঞ্জাতনের যখন আমরা কিয়াম করি তখন তো আমরা পাক পাঞ্জাতনকে স্মরণ করি, কথা বলেন ঠিক না বেড়ে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এটা হুজুরের মাঠ। হুজুর চলে যাওয়ার পরও আজ হুজুরের নাম স্মরণাক্ষরে লেখা আছে কেন? তিনি বান্দা নয়, তিনি আল্লাহর বন্ধু, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ রাসূল বলেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কোরআন, আরেকটা হলো আমার আহলে বায়েত। এদিকে বললেন একটা হলো কোরআন, আরেকটা হলো সুন্নাহ, আর এদিকে বলেন একটা হলো কোরআন, আরেকটা হলো আহলে বায়েত। কারণটা কি? এটা ধরলো নাজাত পাবেন, এটা ধরলো নাজাত পাবেন, কিন্তু আহলে বায়েত আবার আরেকটা হাদিস কেন বললেন? বলার উদ্দেশ্য হলো রাসূল তো গায়েবের খবর দেনেওয়ালা। রাসূল জানেন যে ১৫০০ বছর পরে হলো একদল মানুষ বাতিল থাকবে, তারা নিজেদেরকে সুন্নি দাবি করবে। এখন দেখছেন না বাতিল যারা, তারাও আহলে সুন্নাত ওয়াল জামাত বলে, এরাও আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। তাইলে এখন আসল কারা? আসল হলো তারা যারা আহলে বায়েতের পাগল, কথা বলেন ঠিক কি না। আমার ভাইয়ের, আমার তো আহলে বায়েত সম্পর্কে আল্লাহর হাবিব বলেছেন যে আমি আমার আহলে বায়েত হলো নূহ নবীর কিস্তির মতো। তার কিস্তির মতো? নূহ নবীর কিস্তি যেমন করে আপন জন্যে ওঠার পরে তারা বেঁচে গেছে, আর যারা কিস্তির মধ্যে ওঠে নাই তারা মরে গেছে, ঠিক এমন ভাবে যাদের অন্তরে আহলে বায়েতের প্রেম থাকবে তারা জিতে যাবে। যাদের অন্তরে আহলে বায়েতের মহব্বত থাকবে না, তারা বাতিল দ্বারা আক্রান্ত হয়ে ডলার খেয়ে কালার পাল্টাবে। বাস্তবে তাই দেখতেছেন কিনা? আমরা পাঞ্জাতনের পাগলদেরকে কেউ কে টাকা দিয়ে কিনতে পারে, কেউ কে পয়সা দিয়ে কিনতে পারে। ওরা কি তাদের চরিত্র পরিবর্তন করে? এই জন্য আহলে বায়েতের প্রেম দরকার আছে না নাই? প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত হলো তারা যারা আহলে বায়েতকে মহব্বত করে। বাস কথা কিন্তু ক্লিয়ার হয়ে গেল, আহলে বায়েতকে যারা মহব্বত করে। এরপর রাসূল বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। রাসূল বলেন, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, আমি নবীকে যে ভালোবাসলো তার সে সে আমার সাথেই জান্নাতে থাকবে। এই জন্য মিসওয়াক করা সুন্নত, এটার নাম ইসলাম। কিন্তু আবার তলোয়ার নিয়ে মাঠে নেমে রক্ত ঝরানোর নামও ইসলাম। বুঝতে পেরেছেন? তাহলে ইসলাম শুধুমাত্র খানকা নির্ভর নয়, ইসলাম কখনো কখনো নিজের শরীর থেকে রক্ত ঝরাতে হয়। এবং শুধু তাই নয়, ইসলামের ইতিহাস প্রমাণ করে যে কোনো এক সময় মুসাইলামাতুল কাজ্জাব